যেহেতু তুমি ফেসবুক ইউজ করো তবে তোমাকে এই বিষয়টা জানতেই হবে। ফ্রেন্ডস, তুমি চাও তোমার ফেসবুকে অ্যাভেলেবেল ফ্রেন্ডস রয়েছে, সেই ফ্রেন্ডসগুলোর মধ্যে কোনো একটা ফ্রেন্ডসের কোনো রকম পোস্ট বা স্টোরি দেখতে চাও না, তার সাথে ফ্রেন্ডস থাকতে চাইছো, তার সাথে রাতে চ্যাটিং করতে চাইছো, তুমি এনি টাইম তার সাথে চ্যাটিং করবে, তার সাথে ফ্রেন্ডস থাকবে, অথচ সে ফেসবুকে স্টোরি দিচ্ছে, যে পোস্টগুলি করছে সেই পোস্ট বা স্টোরিগুলি দেখবে না। এছাড়াও দেখবে তোমার গার্লফ্রেন্ড তোমাকে মাঝে মাঝে বলে, কি ব্যাপার তুমি যে ফেসবুকে স্টোরি দাও, এছাড়াও তুমি যে পোস্টগুলি করো সেই পোস্টগুলি বা স্টোরিগুলো কেন আমি দেখতে পাই না, আমার বান্ধবীরা সবাই দেখতে পাচ্ছে, কি ব্যাপার তুমি কি করেছো? অথচ সেই কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করে রাখে, অথচ তোমাকে ঝাড়ে। তো যাই হোক, এই যে বিষয়টা, তো কোনো একটা ফ্রেন্ডসের তুমি কোনো রকম স্টোরি দেখতে পাচ্ছ না, হয়তো কোনো রকম পোস্ট দেখতে পাচ্ছ না, অথচ তার সাথে মেসেজ করতে পারছো, তার সাথে ফ্রেন্ডস রয়েছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা আজকে চুটকির মাধ্যমে সমাধান করে দেবো। তো দেখো, কারোর সাথে যদি এই সমস্যাটা হয় অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ সমস্যাটা সে যদি সলভ না করে তাহলে কিন্তু সলভ হবে না, কারণ সেই তার মোবাইলে এই সমস্যাটা ক্রিয়েট করে রাখে। তো ফ্রেন্ডস, এই বিষয়টা আমি যদি মুখে বলি তাহলে বুঝতে পারবে না, এর জন্য আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাব, এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও ফ্রেন্ডস, দেখবে কি হয়, তোমরা ফেসবুক স্ক্রল করতে থাকো, এরপর কোনো একটা ফ্রেন্ডস হয়তো পোস্ট করে, তো সেই পোস্টে 3 লাইনসে টাচ করে তোমরা আনফলো করে দাও, কোনো একটা ফ্রেন্ডসকে আনফলো করে দাও, এরপর সেম প্রবলেমটা হয়, কোনো রকম পোস্ট তার দেখতে পারো না, কোনো রকম ফেসবুক স্টোরি দেখতে পারো না, তো তাকে কিভাবে ফলো করবে, হয়তো সেই সেটিংটা খুঁজেই পাও না, তো কিভাবে ফলো করবে? তো চলো মোবাইল স্ক্রিনে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেটস গো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট ওপেন করে নিয়েছি। এরপর তুমি যে ফ্রেন্ডসে চাইছো যে তার পোস্ট বা ফেসবুক স্টোরি দেখবে না, সিম্পলি এখানে তাকে চুজ করবে। তো এক্সাম্পলের জন্য এখানে আমি দেখাচ্ছি, ধরো এখানে রিয়া সরকার যে ফ্রেন্ডসটা রয়েছে, এই ফ্রেন্ডসকে আমি চাইছি তার পোস্ট বা ফেসবুক স্টোরি দেখবো না, এর জন্য সিম্পলি তার সাইডে দেখো 3 লাইন্স পাবে, তো জাস্ট এই 3 লাইন্সে টাচ করে দেবে। দেন এখানে একটা অপশন পাবে আনফলো, তার নাম রয়েছে, তো দেখতে পাচ্ছ আনফলো রিয়া। তো সিম্পলি এখানে তোমরা কি করবে, এই আনফলো রিয়াতে টাচ করে দেবে। তো আমি টাচ করে দিলাম, তাহলে কি হবে, এই ফ্রেন্ডস যাই পোস্ট করুক, যাই ফেসবুকে স্টোরি দিক, আমি কিন্তু আর দেখতে পারবো না, অথচ সে আমার ফ্রেন্ডস রইলো, অথচ তার সাথে আমি চ্যাটিং করতে পারবো, কোনো সমস্যা নেই, অথচ তার পোস্ট এমনকি সে যে স্টোরি দেবে সেগুলো দেখতে পারবো না। তোমরা চাইলে সেম কাজটা যে কোনো ফ্রেন্ডসের প্রোফাইলে গিয়েও করতে পারবে। তো সিম্পলি দেখো অন্য একটা ফ্রেন্ডস এখানে আমি চুজ করলাম, এরপর এখানে একটা অপশন পাবে ফ্রেন্ডস, সিম্পলি এই ফ্রেন্ডসে টাচ করবে। তো ফ্রেন্ডসে টাচ করে দিলাম, এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ আনফলো, সিম্পলি আনফলোতে টাচ করে দেবে। তাহলে কি হবে, সে ফ্রেন্ডস থাকবে, তার সাথে মেসেজ করতে পারবে, অথচ তার কোনো পোস্ট দেখতে পাবে না। তো ফ্রেন্ডস, আমি দেখো ফেসবুকের হোম পেজে চলে এসেছি। এরপর তোমরা তো ফেসবুকের হোম পেজে স্ক্রল করতে থাকো, দেন তোমরা একটা ভুল করে ফেলো, সিম্পলি দেখো একটা ফ্রেন্ডস রয়েছে, তার পাশে এই 3 ডট রয়েছে, এই 3 ডটে টাচ করে এখানে সিম্পলি অনেকে কি করে আনফলো করে দেয়, দেখো আনফলো তার নাম রয়েছে, সিম্পলি এখানে আনফলো করে দিলাম। তো তোমরা কি করবে, সিম্পলি তোমার ফ্রেন্ড লিস্ট থেকে হোক বা সার্চ আইকনে টাচ করে সার্চ করে তার নাম লিখেও তার প্রোফাইলটা ওপেন করবে। সিম্পলি দেখো আমি প্রোফাইলটা ওপেন করে নিয়েছি, এরপর এই ফ্রেন্ডস লেখাটা রয়েছে এখানে টাচ করে, তো টাচ করে দিলাম। এরপর দেখো আমি আনফলো করেছিলাম, এখানে ফলো আইকন আবার চলে এসেছে, সিম্পলি এখানে আমি যদি ফলো করে দিই তাহলে কি হবে, তার সমস্ত রকমের পোস্ট এমনকি ফেসবুক স্টোরি দেখতে পারবো। সিম্পলি এখানে কিন্তু আমি কখনোই আনফ্রেন্ড করছি না, শুধুমাত্র আনফলো করছি, আনফ্রেন্ড করলে তো সে আনফ্রেন্ড হয়ে গেল, ফলো করলে তার সমস্ত পোস্ট কিন্তু আবার দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলাম। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।